পরিবারের সাথে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। অন্যদিকে রাজধানীসহ সারা দেশেই করোনার প্রকোপ বাড়ছে। এ অবস্থায় ট্রেনে করে রাজধানীতে ফিরতে থাকা মানুষজনকে মাস্ক পরাসহ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে সরকার। কিন্তু বাস্তবে একেবারেই সে চিত্র দেখা যাচ্ছে না। 12 জুন সকালে সরেজমিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায় হাতে গোনা 2-4 জন যাত্রী মাস্ক পরেছেন। অন্যরা মাস্ক না পরার ব্যাপারে দেখাচ্ছেন নানান অজুহাত। কেউ বলছেন ভুলে গেছেন, কেউ বা জানেন না, আর কারো কারো কাছে স্বাস্থ্যবিধি মানারই গুরুত্ব নেই। অনেকের হচ্ছে যে জিনিসটা হয়, ওই যে করোনার যে ভয়টা, সে ভয়টা এখন কাজ করতেছে না। জি, সেটা তো শুনেছি, কিন্তু মাস্ক করা হয়নি আর কি। জি ভাইয়া, পড়তে হবে। আমি তো বুঝতে পারছি না, মানে পড়বো আর কি, এরপর নেক্সট টাইম থেকে। ভুলে গেছি, রেডি হইতে হইতে লেট হয়ে গেছে। জি, আসলে তাড়াহুড়া করে উঠছিলাম তো, মনে ছিল কিন্তু সময় পাইনি ওইভাবে, মানে তাড়াহুড়ার মধ্যে ছিলাম। আসলে প্রচন্ড গরম তো, সেজন্য খুলে ফেলছি আর কি গাড়ি থেকে নেমে। আমি আসলে বের হইতে একটু লেট হয়ে গেছে তো, উপরে আর যাওয়া হয়নি, তাড়াহুড়া করে চলে এসেছি। আবার কারো ক্যামেরার সামনে আসার পর মনে পড়ছে মাস্ক পরার কথা। কেউ বা জিজ্ঞাসার মুখে ক্যামেরা থেকে মুখ আড়াল করে চলে যেতে উদ্যত। ঘটনা কি? মাস্ক পরে আসি না গরমের জন্য। হ্যাঁ, মাস্ক আছে। মাস্ক আছে, সঙ্গে আছে, যে ইয়াতে খুলেছি আর কি। আচ্ছা, মাস্ক আছে। ও মাস্ক পরে, জি অবশ্যই মাস্ক ছিল, পরে গেছে। এখন তো আর ওইসব মানে না কেউ মাস্ক টাক। চিকিৎসকরা বলছেন দেশে করোনার নতুন ভেরিয়েন্ট NV181, LF7, XFG, XFC এর প্রকোপ বাড়ছে। এসব ভেরিয়েন্টে এখন পর্যন্ত মৃত্যু ঝুঁকি কম পরিলক্ষিত হলেও সংক্রমণের মাত্রা বেশি। এখন যে ভ্যারিয়েন্টগুলো চলছে, এগুলা হচ্ছে যে আমরা যে ওমিক্রনের নাম শুনেছি, সেই ওমিক্রনের একটা হচ্ছে ভ্যারিয়েন্ট ছিল, হচ্ছে গিয়ে যে ভ্যারিয়েন্টগুলো সেইগুলা থেকেই কিন্তু পরিবর্তিত হয়ে এখন নতুন যেগুলো আসছে, আমরা যেটা সবথেকে বেশি নাম শুনছি সেটা হচ্ছে NV181। এছাড়া রয়েছে XFG, XFC এবং LF7। এগুলো হচ্ছে বাংলাদেশে ডিটেকশন হয়েছে। তবে ওই যে ভ্যারিয়েন্টগুলোর ক্ষেত্রে আমরা বলবো যে ভ্যারিয়েন্ট আসলে কীভাবে নতুন ভ্যারিয়েন্টের থেকে সাব ভ্যারিয়েন্ট আসে, সাব ভ্যারিয়েন্টগুলো কীভাবে যে পরিবর্তিত হয়। ভাইরাস খুব দ্রুত পরিবর্তনশীল বাকি জীবাণুগুলোর তুলনায় আমরা যদি চিন্তা করে থাকি, তো সেক্ষেত্রে এই ভ্যারিয়েন্টগুলোর যে পরিবর্তিত হয়ে এরা যে খুব তীব্র আকারে বা মারাত্মক ঝুঁকি নিয়ে আসছে তা না। NV181 এটাকে WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু এটাকে বলছে ভ্যারিয়েন্ট আন্ডার মনিটরিং বা হচ্ছে ওয়াচ লিস্ট বা পর্যবেক্ষণ যদি বলি আমরা, এই ধরনের ভ্যারিয়েন্ট হিসেবে রেখেছে যে এই ভ্যারিয়েন্টটাই সব থেকে বেশি, সারা বিশ্বের কথা যদি আমরা বলি, সব থেকে বেশি শনাক্ত হচ্ছে এখন পর্যন্ত। আর তবে এই ভ্যারিয়েন্টগুলা পরিবর্তিত হয়ে যে জিনিসটা হয়েছে যে আমাদের শরীরে যে ওরা যে যুক্ত হয় যে রিসেপ্টরের সাথে, সেই রিসেপ্টরের সাথে যুক্ত হওয়ার সক্ষমতাটা ওদের অনেক বেড়ে গিয়েছে। এই জন্যই কিন্তু আক্রান্তের হার এত বেশি হঠাৎ করে বেড়ে গিয়েছে। তবে এদের সংক্রমণে যে মৃত্যু ঝুঁকি আগের তুলনায় অনেক বেশি, বা রোগ লক্ষণের তীব্রতা অনেক বেশি, বা হাসপাতালে ভর্তির সংখ্যা অনেক বেড়ে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম এখন পর্যন্ত প্রমাণিত হয়নি। যে কোনো রোগ প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। সরকারের পক্ষ থেকে বিষয়টিকে গুরুত্ব দিয়ে ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি করে হাসপাতালগুলোকে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বুস্টার ডোজের উপরও গুরুত্ব আরোপ করেন এই চিকিৎসক। তবে আমাদের সচেতন থাকতে হবে আগের মতোই। টিকার ব্যাপারটা যেটা 2020 এবং 2021 যে ভ্যাকসিনগুলো আমরা দিলাম, এগুলো একদম করোনার একদম মূল যে করোনা ভাইরাস, সেটার এগেনস্টে কিছু ভ্যাকসিন ছিল। এরপরে যখন আমরা বুস্টার দিয়েছি, বুস্টারে কিন্তু আমরা ওমিক্রনের কিছু সাব ভ্যারিয়েন্টের কিছু ভ্যারিয়েন্টের এগেনস্টে আমাদের ভ্যাকসিন দেওয়া ছিল। তো এই এখন যে নতুন যে ভ্যারিয়েন্টগুলো আসছে, যেহেতু এগুলো করোনারই সাব ভ্যারিয়েন্ট, তো এগুলা কিন্তু অনেক বড় একটা প্রোটেকশন আমাদেরকে দিবে। তবে আমরা যদি নতুন করে আবার বুস্টার আমরা দিতে পারি, তাহলে সেটা আরও ভালো। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র বলছে, দেশে গতকাল বুধবার পর্যন্ত মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 20,51,770 জনে। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।